নতুন এক ভালোবাসার আগাম দিচ্ছে সার্থকের মনে। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বলতে থাকে যে মনে, মনে কোথাও না কোথাও অবশ্যই স্রোতের প্রতি আমার একটা মনে দুর্বলতা তৈরি হচ্ছে। আর সেই দুর্বলতাটা যে ভালোবাসায় পরিণত হচ্ছে সেটা আমি বেশ আন্দাজ করতে পারছি। কিন্তু এখন আমি এই জিনিসটা স্রোতকে কী করে বোঝাবো? ওদিকে ইউনিভার্সিটিতে যাওয়া মাত্রই সকলে মিলে সার্থকের এই বদলে যাওয়া ব্যবহারটা দেখে চমকে ওঠে আর বলতে থাকে যে, "কী ব্যাপার সার্থক স্যারের হঠাৎ করে কী হয়ে গেল? এতটা পরিবর্তন কী কারণে হয়ে গেল? আর তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস যে স্রোতের প্রতি এখন কিন্তু সার্থক স্যারের ব্যবহারটা অনেকটা বদলে গিয়েছে। কেমন যেন একটা হয়ে গিয়েছে সার্থক স্যার। এখন আর আমাদের কাউকে বকাঝকা করে না, এরকম বদমেজাজিও হয় এখন না সে। তাহলে এখন হঠাৎ করে এতটা বদলে গেল কী করে? তখন আরেক ফ্রেন্ড বলতে থাকে যে হয়তোবা কারো প্রেমে-টেমে পড়েছে। তখন স্রোত বলতে থাকে, "ছাড় তো তোরা, স্যার যদি প্রেমেও পড়ে তাতে আমাদের কী বলতো?" ওদিকে সার্থক স্রোতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে, "আচ্ছা স্রোত, তোমার সাথে আমি একান্তে কিছুক্ষণের জন্য একটু কথা বলতে পারি?" ওদিকে স্রোত বলতে থাকে, "না স্যার, আমার এখন সময় নেই।" ওদিকে সার্থক বলতে থাকে যে, "কই তোমার ফ্রেন্ডসদের সাথে যখন তুমি বসেছো তখন তো তোমার বেশ সময় ছিল, হাসা ঠাট্টা করছিলে। আর যেই আমি বললাম অমনি তুমি মুখ ফিরিয়ে নিলে কেন বলো তো? আমার সাথে কি একটু ২ মিনিট কথাও বলা যায় না?" স্রোত তখন একথা বলা মাত্র স্রোত বলতে থাকে, "আচ্ছা স্যার, আপনার কাছে ঠিক ২ মিনিট সময় আছে। যা বলার এরই মধ্যে আপনি বলে ফেলুন।" তখন স্রোত বলতে থাকে যে, স্যার, আপনি আমার দিকে এরকম করে তাকিয়েছেন কেন? কিছু বলবেন?" তখন সার্থক বলতে থাকে, "আচ্ছা স্রোত, আমরা কি ফ্রেন্ডস হতে পারি না? অনেকটা তো ঝগড়াঝাটি করে আমরা একে অপরেরকে একবারে একে অপরের শত্রু বানিয়ে ফেলেছি। এখন এই শত্রু থেকে কি আমরা একটু বন্ধু হতে পারি না?" তখন একথা বলা মাত্র সার্থকের দিকে অবাক হয়ে স্রোত তাকিয়ে থাকে আর বলতে থাকে যে, "স্যার, আপনার মধ্যে এতটা চেঞ্জেস কি আনলো বলুন তো, কার কারণে?" তখন সার্থক মনে, মনে বলতে থাকে যে, "এই চেঞ্জেসটা যে আমার মধ্যে এসেছে সেটা যে পুরোপুরি তোমার ক্রেডিট, সেটা তো আর আমি এখন তোমাকে খুলে বলতে পারছি না। কারণ আমি জানি তোমাকে যদি আমি এই ব্যাপারটা খুলে বলি তাহলে হয়তোবা তুমি এটা নিয়ে হাসি ঠাট্টা করা শুরু করে দিবে।" ওদিকে স্রোত বলতে থাকে, "আচ্ছা স্যার, আপনাকে একটা কথা বলি, আপনি প্রেমে-টেমে পড়েছেন নাকি কারো? না, যদি কেউ প্রেমে পড়ে থাকে তারপরই এরকম একটা হঠাৎ করে পরিবর্তন চলে আসে, জানেন তো?" তখন সার্থক বলতে থাকে, "প্রেম নিয়ে তোমার বেশ এক্সপিরিয়েন্স আছে বলে মনে হচ্ছে।" তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, "না সেটা নেই। আসলে আমার দিদি ভাইয়ের বিয়েটাও তো এরকম প্রেম করেই হয়েছে, তাই আর কি একটু, একটু অন্তত বুঝতে পারি। তার জন্যই আর কি বললাম।" তখন এই কথা বলা মাত্র সার্থককে স্রোত বলে থাকে, "ঠিক আছে স্যার, আপনি যখন বন্ধুত্বের হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছেন তাহলে আপনার সাথে ফ্রেন্ডস হওয়া যায়। কিন্তু আমি কিন্তু রুক্ষ-সূক্ষ্ম ফ্রেন্ডের পাশে সবসময় থাকতে পারবো না। কারণ আপনি যেরকম গম্ভীর মানুষ।" তখন সার্থক বলতে থাকে যে, "না, আমি আর গম্ভীরতা এখন রাখি না। আমি এখন তুমি যেরকম চাবে ঠিক সেরকমই হয়ে ওঠার চেষ্টা করব।" তখন স্রোত বলতে থাকে, "না, না স্যার, আমার মতন হয়ে ওঠার আপনার কোনো প্রয়োজন নেই। কারণ তখন আবার হয়তোবা আপনার বাড়ির লোকেরাই আপনাদেরকে চিনতে পারবে না। তখন হয়তোবা তারা আমাকে দোষারোপ করবে যে আমি আপনাকে পুরোপুরি পাল্টে দিয়েছি।" তখন সার্থক বলতে থাকে যে, "তুমি আমাকে পাল্টে দাও, সেটাই তো আমি চাই।" তখন স্রোত বলতে থাকে, "তার মানে?" তখন সার্থক বলতে থাকে, "না, সেরকম কোনো কিছু না। আচ্ছা স্রোত, তোমাকে একটা অনুরোধ করব, আমরা কি একদিন একটু কফি ডেটে যেতে পারি?" তখন একথা বলা মাত্র স্রোত অবাক হয়ে তাকিয়ে থাকে সার্থকের দিকে আর বলতে থাকে যে, "স্যার, আপনি আপনার হুঁশে আছেন তো? আপনি কি আপনার জ্ঞান হারিয়ে ফেলেছেন নাকি?" তখন সার্থক মনে, মনে বলতে থাকে, "তোমার প্রেমেই তো আমি আমার জ্ঞান, বোধ সব কিছু হারিয়ে ফেলেছি।" তখন সার্থকের এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে, "স্যার, তাহলে আমি একবার ভেবে দেখব।" ওদিকে সার্থক বলতে থাকে যে, "কেন স্রোত, আমার উপরে কি একদমই বিশ্বাস করা যায় না? আমি কি ছেলে হিসেবে এতটাই খারাপ?" তখন স্রোত বলতে থাকে, "না স্যার, আপনি যথেষ্ট পরিমাণে ভালো, আমি খারাপ।" তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।